তৃণমূলের আমলে রাজ্যে রোহিঙ্গার বারবারন্ত। বাঙালি অস্মিতার নামে রোহিঙ্গাদের বাঁচাতে আসরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গাদের আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল বাঙালি। ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানেন না মমতা। ভোটার কার্ড সংস্কার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে এবার আক্রমণ করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গাদের বাঁচাতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্দেশ মানবেন না মমতা। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গারাই কি তাহলে মমতার ভোটার? আইন আদালত মানেন না মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতার নামে রোহিঙ্গাদের বাঁচাতে এবার আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রোহিঙ্গাদের আড়াল করতে ঢাল বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই আপনাদের। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন, লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক। সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে। উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের আড়াল করতে ঢাল করছেন তিনি বাঙালিদের। আর এই বিষয় নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন ভোট নিশ্চিত থাকুন। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরা রাষ্ট্রবাদী মুসলিম। আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। কার্যত ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং অধ্যাপক জিষ্ণু বসু শোনাই আপনাদের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের আইন কানুন সংবিধান সবকটাকে বুড়ো আঙুল দেখাতে চান। গুলছেন কলোনি, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বস্তি, যাদের তৃণমূল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। শুধু রোহিঙ্গা কলোনি ওখানে নয়, রাজারহাট, সল্টলেক, বিভিন্ন জেলা, হাওড়া, হুগলিতে তারা ছড়িয়ে গেছে। দেশের আইন, এটা তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ। তার জন্য এই যুক্তরাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে যেভাবে করা উচিত সেভাবেই তাকে করতে হবে। তিনি করতে বাধ্য। সেটাতে তার কথাতে তো দেশ চলবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।